দেখতে পাবে তোমরা এর গেটটা 3 কিলোমিটার দূরে। আর তার সঙ্গে দেখো আমাদের একটা গাইড এসে গেছে সুন্দর, ও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। সুন্দর লাগছে, অসাধারণ লাগছে রিভারটা কিন্তু। চলো কতটা মজার ব্যাপার লাগে। তো ফাইনালি আমরা এনজিপি থেকে গাড়ি করে কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আজকে কোথায় যাবো সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেইছো। তো আজকে আমরা প্রথমে যাব চুমুং রিভার রিসর্ট। অসাধারণ একটা সুন্দর জায়গা। এই জায়গাটা হচ্ছে টোডে টাংটার কাছে, যেটা হচ্ছে আমাদের ভারতের তরফে ভুটানের দিকে কিন্তু শেষ গ্রাম। অসাধারণ সুন্দর একটা জায়গা। চলো তোমাদের দেখাই আর এই সিরিজটাকে শুরু করি, অফ বিট ডুয়ার্স। ফাইনালি আমরা শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে কিন্তু ঢুকে গেছি আর এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, এই ট্রিপে আমাদের পাহাড়ের কিন্তু প্রথম দেখা, দেখেই ভালো লাগছে। অনেকদিন পর আবার এসছি। আর লাস্টবার যেটা তোমরা জানো, এই লাস্টবার আমি আসতে পারিনি, আমার প্রবলেম ছিল, যেই কারণে ওই সময় পাহাড় দেখা হয়নি। তো আবার পাহাড়ের দিকে এসে কিন্তু মন বেশ মানে ভরে পড়েছে আনন্দে। আর এই আনন্দ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। এখন সময় ঘড়ির কাঁটা বলছে 8:30। আমাদের গন্তব্যে পৌঁছতে একটু সময় লাগবে। আর তার মাঝখানে করতে হবে ব্রেকফাস্ট, যেটা আমরা চা বাগানের দিকে এগিয়ে গিয়ে করব। এই সেই সেবক মন্দির, মহাজাগ্রত একটা মন্দির এখানকার। আমরাও এখানে এসে 2-3 বার পুজো দিয়েছি। ইচ্ছা আছে দেখি ফেরার দিন যদি সময় থাকে তাহলে আমরা এখানে একবার পুজো দিয়ে ফিরব। আর বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা এসে গেছি সেই করোনেশন ব্রিজ। এবার কিন্তু আমরা সোজা যাব না, নিয়ে নেব ডান দিক। দেখে না বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলেছি NH-17-এ। আর আমাদের দুপাশে কিন্তু ঝাড়ি দিয়ে শুধু চা বাগান আর চা বাগান। তো এই দেখো, পাহাড়ে এসে ব্রেকফাস্টে কিন্তু মোমো না খেলে চলে না। আগে কিন্তু এটা মোমোটা খেতে হবে, তারপরে কিন্তু পাহাড়ের যে ফিলটা আছে ওটা কিন্তু আসে। আর দেখো, মোমোর সঙ্গে নিয়ে নিচ্ছে এক প্লেট পরোটা। তো দিয়ে 3টে লাচ্ছা পরোটা দিয়েছে, তার সঙ্গে ঘুগনি আছে, একটা আলু ফুলকপির তরকারি আছে, এই সেম চাটনিটা আছে, আর একটা এটা হচ্ছে ব্যাম্বু শুটের আচার বা রং শুটের আচার, যেগুলো এখানে খুব ফেমাস। ওরকম কিছু কিছু একটা আচার দিয়েছে। তো বন্ধুরা, এসে গেছি ব্রেকফাস্ট করে। আবার গাড়ির মধ্যে সিট বেল্টটা লাগিয়ে নিই। সিট বেল্টটা কিন্তু তোমরা অবশ্যই লাগাবে সামনের দিকে বসলে, কেন এটা শুধু ট্রাফিক রুলের জন্য না, কিন্তু তোমাদের সেফটির জন্যও। সিট বেল্টটা অবশ্যই লাগিয়ে বসবে, তারপরে তোমরা মানে সামনে সিটে যারা বসবে তারা। আমরা এই মুহূর্তে বাগড়াকোট থেকে এবার বেরোচ্ছি ব্রেকফাস্ট করে, আর যাব আমাদের গন্তব্যের দিকে। আজকে যেখানে প্রথম যাব সেটা হচ্ছে চুমুং রিভার নেস্ট। অসাধারণ একটা জায়গা, চুমুং রিভারের পাশেই এই হোমস্টেটা। আর সুন্দর জায়গা, টোডে টাংটা একটা অপ্রত্যন্ত অফবিট একটা গ্রাম, নতুন একটা গ্রাম, যে জায়গাটা তোমাদের আমি তুলে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইটা হচ্ছে আমাদের ভারতের দিকে কিন্তু ভুটানের বর্ডারের শেষ গ্রাম, মানে ভুটানের যে সীমা আছে বা ভারতের যে সীমা আছে, ভারত ভুটানের যে সীমা আছে, সেখানে কিন্তু এটা শেষ গ্রাম। তো সেখানে আজকে আমরা যাচ্ছি। এখনো মোটামুটি এখান থেকে ঘন্টা 3 লাগবে। তো চলো এই জার্নিটাকে এনজয় করতে করতে এগিয়ে যাই। কত কিউট পাপি। তো দেখো, আমরা এসে গেছি আর এইখানে বেসিক্যালি গাড়িটা থাকবে। এবার আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। তো দেখো, এবার আমরা ওই গাড়ি রেখে এরকম একটা রাস্তা দিয়ে হাঁটছি। হেঁটে হেঁটে আমাদের নিচের দিকে যেতে হবে। তো এরপর দেখো, এরকম স্টেপস আছে কিছু। এতক্ষণ এরকম রাস্তা দিয়ে এলাম, এসে এবার স্টেপস নিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। তো হ্যাঁ, বাচ্চাকে নিয়ে আসা একটু অসুবিধা, একটুখানি খেয়াল করে আসতে হবে। দাঁড়াও দেখি, পড়ে যেও না। কিন্তু এটা একটা পার্ট অফ অ্যাডভেঞ্চার। অফবিট জায়গা খুঁজতে এলে একটু তো কষ্ট করতে হবে। আর এরপর এরকম, হ্যাঁ এরকম দেখো খাড়াই স্টেপ। ওকে আমি ধরে রেখেছি যাতে ও পড়ে না যায়। আমি আস্তে আস্তে ওকে নিয়ে যাচ্ছি। নাম নাম হ্যাঁ, এটা তোকে দেখে দেখে নামাতে হবে। না, ভালো যা দেখতে পাচ্ছি
কেন এই স্টেপসগুলো নামা, আর শুধু নামলে তো আজকে হবে না, কালকে কিন্তু উঠতেও হবে। একটুখানি সাবধানতা অবলম্বন না করলে কিন্তু অসুবিধা হতে পারে। আর তার সঙ্গে দেখো আমাদের একটা গাইড এসে গেছে, সুন্দর, ও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। ওয়াও, দেখো এখান থেকে রিভারে কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে রিভারটা কিন্তু। চলো নিচের দিকে যাই, তোমাদের কাছ থেকে দেখাবো। ফাইনালি একটা অ্যাডভেঞ্চার করে হেঁটে নিচে নেমে পৌঁছে গেছি আমরা আমাদের আজকের যে গন্তব্য, চুমুং রিভার রিসর্ট। এখানে একটা ছোট্ট সুন্দর ওয়েলকাম। কিচ্ছু হবে না। তো চলো এবার আমরা আমাদের যে রুমের দিকে আছে সেদিকে যাই। এই দেখো চুমুং রিভার নেস্ট। তো দেখো এই হচ্ছে আমাদের রুম, এখানে বেড। তো বেডে আমরা তিনজন আরামসে হেঁটে যাবো। কম্বল দিয়েছে, তোয়ালে আছে, দুখানা কম্বল, ইলেকট্রিক কেটলি আছে, জগ আছে, আয়না, বাহ এই লাইটটা বেশ ল্যান্টার্ন টাইপের। আর দেখি ওয়াশরুমটা, এই হচ্ছে ওয়াশরুম, গরম জল চান করার জন্য চাইলে দিয়ে দেবে। আর চলো এখানকার যে মেন অ্যাট্রাকশন সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই দেখো, ব্যালকনিটা খুললেই কিন্তু সুন্দর জায়গা। এই হচ্ছে সেই চুমুং রিভার বলা যেতে পারে। রাত্রিবেলা ট্রেন জার্নি করে, সকালবেলা গাড়ি জার্নি করে আমরা এতদূর পৌঁছেছি, একটু ফ্রেশন আপ হয়নি, খিদেও পেয়েছে, মেয়েকেও খাওয়াতে হবে, এগুলো করি, তারপরে তোমাদের এই জায়গাটা সুন্দর করে ঘুরে দেখাই। তো দেখো বন্ধুরা, আমাদের যে লাঞ্চ এসে গেছে। একটা শাক ভাজা আছে, সালাদ আছে, মুচমুচ আলু ভাজা আছে, পাঁপড়, এটা বেগুনি টাইপের বেগুন, মানে বেগুন ভাজা সাইজের কাটার বেগুনি আছে, তার সঙ্গে ভাত, ডাল আর চিকেন। চলো তোমাকে একটুখানি এক্সপ্লোর করিয়ে আনি সামনে থেকে। তো এইখানে তো তোমরা নদীটা পাশে বইছে, দেখতেই পাচ্ছ, ওইটা কিন্তু ওই দিক দিয়ে আসছে, দেখি কতটা কাছে যাওয়া যায় তার। ওইখান দিয়ে কিন্তু নদীটা বেসিক্যালি শুরু হয়েছে। এখান দিয়ে বয়ে আসছে সুন্দর, এখান দিয়ে এসে দেখো এখানেও কত সুন্দর বয়ে চলে যাচ্ছে। আর একটু পাশ থেকে, মানে চুমুং রিভারের যে ওইখান দিয়ে জলটা পড়ছে, চেষ্টা করি যতটা পারি কাছ থেকে জলের দেখানো। এখানে বেশ ভালোই ডিপ আছে কিন্তু এই জায়গাটা। তো যাওয়ার জায়গা নেই। কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক বলতে শুধু জিও আর বিএসএনএল কাজ করছে। তো আমাদের এয়ারটেল কিন্তু কাজ করছে না। অবশ্য এয়ারটেল মানে যদি ম্যানুয়ালিও করি বা অটো করি, তখন হঠাৎ করে দেখছি ভুটানের যে সিম, মানে ভুটানের যে তাসি সেল বা বিটেক সেল যেগুলো আছে না, ওগুলো ধরে ফেলছে। তো ওগুলো ধরে ফেললে অটোমেটিকলি ইন্টারন্যাশনাল যে চার্জেস আছে ওগুলো কিন্তু কেটে নেবে। তো ওগুলো নিয়ে একটু সাবধান থাকবেন। এছাড়া এটা হচ্ছে এখানে হোমস্টে টাইপের, যেটা হচ্ছে চুমুং রিভার নেস্ট। এর সঙ্গে কিন্তু আগে একটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে, যেটা হচ্ছে চুমুং রিভার ক্যাম্প। সেখানেও তোমাদের নিয়ে যাবো, সেই জায়গাটা তোমাদের দেখাবো। এই মুহূর্তে দেখো একটা সুন্দর ওই ওপরের দিকে দেখো রোদ আর মেঘের খেলা চলছে। আর ওইটা পুরোটাই কিন্তু ভুটান। তোমরা যে পাহাড়টা দেখছো ওটা কিন্তু পুরোটাই ভুটান। এটা যেরকম তোমরা দেখছো চুমুং রিভার, তো চুমুং রিভারের পরে আরেকটা, এই রিভারটা গিয়ে মিলছে হচ্ছে আরেকটা রিভারে, যেটার নাম হচ্ছে দাওয়াই খোলার পরেও আরেকটা রিভার আছে, যেটা হচ্ছে সীমানা খোলা। ওই সীমানা খোলাটাই কিন্তু ভারত আর ভুটানের যে সীমানাটা ওটা নির্ধারিত করে দিয়েছে। তো আমরা কাছাকাছি যাবো, দেখি ওখানে দাওয়াই খোলা যে নদীটা আছে ওটা কিন্তু কালকে তোমাদের দেখাবো, কারণ আমরা যেই নেক্সট হোমস্টে কালকে যেখানে থাকবো সেটা কিন্তু দাওয়াই খোলার পাশেই। আর তারপরে হচ্ছে সীমানা খোলা, যেটা হচ্ছে ভারত আর ভুটানের সীমান্তটাকে নির্ধারিত করেছে। আর পিছনে পুরো পাহাড়ি কিন্তু ভুটান, মানে একদম কাছে। চিন্তা নেই, আমি এখানে কথা বলেছি, এখানে ড্রোন শটটা নেওয়া যায়, শুধু বেশি ওইদিকে না গেলেই হলো। তো দেখি যারা তোমাদের ড্রোন শট নিয়েও দেখাবো।
এখানে কিন্তু বেশ চারিদিকে বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে জলের আওয়াজ তো আছে এই রুমে। তো চলো এই জায়গাটা তোমাকে আগে দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এখানে যে রুমগুলো আছে তার সঙ্গে এটা হচ্ছে ওদের কিচেন, আর ওইটা হচ্ছে বড় ডাইনিং রুম যখন সবাই মিলে খেতে চায়। এছাড়া এখানে আরও দুটো আলাদা করে ডাইনিং রুম দেওয়া আছে, যেটা খুবই ন্যাচারালি মেড। দেখো পুরো মানে এরকম কোনো চেয়ার টেবিল নেই, কাঠের চেয়ারের সঙ্গে টেবিল, তার সঙ্গে বসা জায়গাগুলো কিন্তু কাঠের বানানো। আর তার সঙ্গে আরও আগামী দিনে যেসব আসছে সেটা হচ্ছে দেখো ডুপ্লে কটেজ হচ্ছে, ওইদিকে হবিট হাউস হচ্ছে, ওগুলোও কিন্তু হচ্ছে। আর এখানে হচ্ছে গোল করে বসার বারবিকিউর জায়গা, তার সঙ্গে নিশ্চয়ই বারবিকিউ চিকেন করার জায়গা। আর ওইখানে কিন্তু পুরো বসার জায়গা, বসে তোমরা এই প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক ভিউ এনজয় করতে পারো। আর যেরকম বললাম ওটা কিন্তু পুরো ভুটান। আর এবার চলো যেটা তোমাদের বলি, এটা যেরকম দুটো জিনিস আছে, একটা হচ্ছে এটা হচ্ছে রিভার নেস্ট, যেখানে থাকার জায়গা আছে, ফ্যামিলি টেবিলে নিয়ে এখানে এসে তোমরা থাকতে পারো। বাট তোমরা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো বা টেন্ট ক্যাম্পিং করতে চাও, সেটার যে জায়গা কিন্তু পিছনে, তো সেটাকে বলছে চুমুং রিভার ক্যাম্পিং। তো চলো ওই জায়গাটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, আর তার সঙ্গে দিয়ে এই জায়গাটা একটা সুন্দর ড্রোন শট। তো এই হচ্ছে চুমুং রিভার নেস্ট, আর তারই পাশ দিয়ে দেখো সুন্দর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের দিকে যেতে পারি, যেখানে হচ্ছে চুমুং রিভার ক্যাম্প। তার সঙ্গে আমাদের আরেকজন বন্ধু আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের রাস্তা দেখিয়ে। দেখো সুন্দর একটা বাঁশের শাখো ক্রস করব। তো দেখলে বেশ অ্যাডভেঞ্চারাস, কিন্তু এটা সুন্দর ছোট্ট বাঁশের শাখো পেরিয়ে আমরা এই পাড়ে এলাম। আর এখানে কিছু আগের লোক আছে যারা এখানে ক্যাম্পিং করছে, তো সেটাও আমরা দেখতে পাবো কি এখানে ক্যাম্পিং গ্রাউন্ডটা কেমন। এখন আমরা ছিলাম ডান পাশে, এবার চলে এসেছি আমরা বাঁ পাশে চুমুং রিভারের। তো এইটা হচ্ছে ক্যাম্প গ্রাউন্ড, দেখো বেশ সুন্দর জায়গা কিন্তু। এখানে টেন্টস লাগানো আছে কিছু, ওইখানে কিছু টেন্টস লাগানো আছে, দাদা ওখানে লাইট লাগাচ্ছে, এখানে বসার জায়গা, সব রকম ব্যবস্থা কিন্তু এখানে করা আছে, সুন্দর জায়গা। আর ওই হচ্ছে টয়লেট। তোমরা শুধু এই জায়গাটার সুন্দর ভিউটা দেখো, মানে এরকম একটা জায়গায় ক্যাম্পিং করা কতটা মজার ব্যাপার, কতটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, আর কতটা সুখ আর শান্তির ব্যাপার। এখানে হচ্ছে বসে বনফায়ার হয়, আরামসে বসে এখানে বনফায়ার এনজয় করা যাবে। অসাধারণ লাগছে, অসাধারণ। তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে সুন্দর হেঁটে 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 এসে গেছি দাওয়াই খোলা নদীর কাছে। আর ওইখানে যে বড় পাথরটা আছে, যেরকম আমাদের এখানকার যে ওনার উইলিয়ামজি বললো, এখানে কোনো সময় এখানকার যে প্রথম বংশ ছিল রাই বংশ, তারা ওটাকে কোনো সময় পুজো করতো। এই মুহূর্তে সেটা আর হয় না, বাট ওটা কিন্তু একটা বেশ পবিত্র স্থল, পবিত্র স্থান বলে গণনা করা যেতে পারে। আর এই হচ্ছে সেই দাওয়াই খোলা নদী। তো বন্ধুরা একটা জিনিস দেখো, এই দিক দিয়ে যে নদীটা চলে আসছে সেটা কিন্তু দাওয়াই খোলা, আর ওটা হচ্ছে টাংটা খোলা, বা ওটাকে সীমানা রিভারও বলা যায়। এই তিনটে রিভার মানে চুমুং রিভার, দাওয়াই খোলা, টাংটা রিভার বা সীমানা রিভার, এই তিনটে মিলে কিন্তু এক জায়গায় এক হচ্ছে, হয়ে কিন্তু বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। আর ওই বিন্দুতেই কিন্তু মার্জ হচ্ছে, যেটা ভুটান থেকে আমাদের জল ঢাকা যে রিভারটা আসছে ওটা ওখান থেকে মার্জ হচ্ছে। মানে বলা যায় কি, এই নদী ধরে যদি আমি সোজা হাঁটতে থাকি, আমি কিন্তু পুরো বিন্দুর যে ড্যামটা আমরা দেখি বা ঘুরতে যাই সেই জায়গায় কিন্তু পৌঁছে যাবো। আর জায়গাটা শুধু প্রকৃতি আর সৌন্দর্যটা দেখো, মানে এটা পুরো একটা 360 ডিগ্রি ভিউ। এইদিকে ভারত, এটা পুরো ভুটান, আবার এইদিকে ভারত। অসাধারণ ল্যান্ডস্কেপ কিন্তু এখানে। আমার এই জায়গাটা আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম, অসাধারণ লেগেছিল, যেই কারণে আমি এখানে না থাকতে পেরে মানে পাচ্ছিলাম না, এই জন্য এবার প্ল্যান করে এখানে চলে এসেছি। এই কিন্তু হচ্ছে সেই পাথরটা, দেখো তোমাদের একদম সামনে দিয়ে দেখালাম। আর এই হচ্ছে সেই, এখন এটা কিন্তু তিনটে নদী মিলিত হয়ে গেছে, চুমুং রিভার, দাওয়াই খোলা রিভার, টাংটে খোলা, আর এই চলে গেল সোজা বিন্দুর দিকে, যার একদিকে ভারত একদিকে ভুটান। অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, অসাধারণ, মানে যা লাগছে না এখানে, অ্যামেজিং অ্যামেজিং।
তো চলো একবার তোমাদের টেন্টের ভেতরটাও দেখিয়ে দিই যে অ্যাডভেঞ্চার টেন্ট যেগুলো থাকে ওগুলো কেমন দেখতে ভেতর থেকে। এই মুহূর্তে কিন্তু টেন্টটা রেডি নেই, তাও আমাকে উইলিয়ামজি দেখাচ্ছে। তো এরকম কিছু সাইজ হয় টেন্টের, আর এর মধ্যে যেগুলো থাকে কম্বল থাকবে, একটা তোমার প্লাগ পয়েন্ট থাকবে, পিলো থাকবে, এগুলো তো বেশি থাকবেই। আর তার সঙ্গে ওইদিকে হচ্ছে কমন টয়লেট আছে, ওইখানে একটা কমন টয়লেট আছে, এখানে একটা কমন টয়লেট আছে। যখন আসবে তখন অবশ্যই এগুলো রেডি করে দেবে। তুই সে কে রেট পড়ता है विलियम जी? यहाँ पे फूडिंग इंक्लूडिंग 3 टाइम फूडिंग प्लस कैंप फायर बारबेक्यू करके 1500 रुपया पर हेड का। और इसमें तो 2 जन आराम से रह सकते हैं, 2 जन और बड़ा वाले टेंट पे 3 जन। 3 जन उसका भी सेम रेट है कि उसका Same अलग है? rate है। সেম রেট 1500। দেখো ওখানে আসলে ওই টেন্টগুলোতে লোকে আছে বলে ওই টেন্টটা ভেতর থেকে দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে অ্যাডভেঞ্চার টেন্ট ছাড়াও ওরকম বড় টেন্ট আছে। তো ওই বড় টেন্টেও কিন্তু সেম রেট, আর ওখানে একটা টেন্টে 3 জন করে থাকতে পারবে। চলো এবার যাই মানে আমাদের যে নেক্সটের দিকে। আর এখানকার যে ড্রোন শটটা দেখলাম আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পারলে এই জায়গাটা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেও। এরকম একটা ঠান্ডার বিকেলে আগুনের সামনে বসে যে কি আরাম হয় না, সেটা তোমরা এরকম একটা ঠান্ডা জায়গায় না এলে বুঝতে পারবে না। এরকম একটা সুন্দর ঠান্ডা ওয়েদার, মানে জ্যাকেটটা দেখে বুঝতেই পারছো বেশ ভালো ঠান্ডা আছে। আর সেই মুহূর্তে আমি এরকম একটা সুন্দর আগুনের সামনে বসে আছি, লাগছেও কিন্তু অসাধারণ। তো এরকম অনুভূতি নিতে হলে কিন্তু এই জায়গাটা একবার এসো, ভাল লাগবে। আর এটা শুধু ফ্যামিলির জন্য বলছি না, যারা বাইক রাইড করছো তারাও কিন্তু আসতে পারো, কথা বলে নেবে। পুরো বাইক নিয়ে নিচক দিয়ে আসা যায়, আর পুরো ক্যাম্পিংয়ের সেট আপ আছে, মানে সেই অ্যাডভেঞ্চারটাও কিন্তু তোমরা এখানে পাবে। আর যারা ফ্যামিলি নিয়ে আসবে বা বন্ধু বান্ধব নিয়ে মানে স্টেতে থাকবে, ক্যাম্প মানে টেন্টে থাকবে না, তাদের জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর। এই দেখো আমাদের বারবিকিউ চিকেন কিন্তু চলে গেল আগুনে। এই দাঁড়াটাই আমাদের বারবিকিউ চিকেন করে দেবে। একবার হয়ে যাক, তারপরে তোমাদের খেয়ে বলি কেমন ছিল। তো দেখো আমাদের চিকেন বারবিকিউ হয়ে গেছে, এবার এটা প্লেটে তোলা হচ্ছে। अब ये पीस करके आएगा ना? पीस करके गार्निशिंग करके। ওকে ওকে। তো তোমাদের দেখালাম কি করে কি সুন্দর এটা বানালো। চলো টেস্ট করে তোমাদের বলি এটা কেমন। পাপা আমি আর একটা তুলছি। সুন্দর হয়েছে, সুন্দর। তো বন্ধুরা দেখো আমাদের ডিনার চলে এসছে। তো ডিনারে এখানে একটুখানি উল্টো। তো নর্মালি পাহাড়ে হোমস্টেতে কি হয়, দুপুরে ডিম দেয়, রাত্রে চিকেন দেয়। এখানে কিন্তু উল্টো, এখানে দুপুরে চিকেন দিয়েছিল, রাত্রে ডিম। আর দেখতেই পাচ্ছ সুন্দর ভাত দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, একটা ফুলকপির তরকারি, একটা আলুর তরকারি, তার সঙ্গে ডিম, ডাল, টিস্যু পেপার সবকিছু দিয়েছে, আর গরম জলটা আসছে। তো চলো ফটাফট ডিনারটা করি, করে ঘুমাতে যাই। কেন এখানে যা ঠান্ডা, এখানে 7-8 ডিগ্রি মতো টেম্পারেচার। এবার অবভিয়াসলি আমার ইন্টারনেট কাজ করছে না, তো আমি বলতে পারছি না, বাট আমি এখানে যা রিসার্চ করে এসেছিলাম এখানে 7-8 ডিগ্রি কিন্তু টেম্পারেচার হয়ে গেছে অলরেডি। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি।
তো গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2 আর আমরা রয়েছি কিন্তু চুমুং রিভার নেস রোডে টাংটা খাসমাল ভিলেজ। এখানে আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে এখানে এসেছিলাম আর আজকে এখানে ব্রেকফাস্ট করে চলে যাব। এর পাশে আর একটা সুন্দর হোমস্টে আছে, ডোম হোমস্টে, সেখানে চলে যাব, সেই জায়গাটা তোমাদের একটু করে দেখাবো। তো এই মুহূর্তে চা খাওয়া হয়ে গেছে আর এরপরে হবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কী আছে সেটা তোমাদের দেখাই, তারপরে এই ভিডিওটাই পর্বটা এখানে শেষ করে নেক্সট পর্বটা চালু করবো, যেটা হচ্ছে আরেকটা যে হোমস্টে। नमस्ते, मैं विलियम राय, चुमंग रिवर नेस से। अगर यहाँ आप पे लोग का हमारा ये होम स्टे है टोरे टांगटा में पड़ता है, कालीमंग डिस्ट्रिक्ट के अंदर में। अगर आप लोग आना चाहते हो तो सबसे नजदीक स्टेशन है आप लोग का माल जंक्शन चालसा से। शेयर कार वगैरह मिल जाता है, उसका फेयर वगैरह है वो ड्राइवर लोग बता देगा, जैसे कि लगभग 150 रुपया पर हेड पे आसपास पड़ेगा। अगर गाड़ी रिजर्व करना चाहते हो तो गाड़ी भी अवेलेबल पूरा रहेगा। कॉन्टैक्ट नंबर है मेरा 8900353877। वो व्हाट्सएप में आप लोग कॉन्टैक्ट कर सकोगे। और दूसरा वाला कॉन्टैक्ट अगर करना है तो 6297338917। থ্যাংক ইউ বিএম ভাই, বহুত মজা হয় यहाँ पे रह के, খুব ভালো লেগেছে এখানে থেকে। আর এরকম একটা এক্সপিরিয়েন্স যদি তোমরা করতে চাও, আর যেটা কালকে দেখিয়েছি এখানে কিন্তু ক্যাম্প গ্রাউন্ড আছে, ক্যাম্পিং এর যদি এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে কিন্তু একবার এখানে চলে এসো। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো, এই আমাদের সুন্দর এসে গেছে ব্রেকফাস্ট। আর এখানকার যেটা পাহাড়ের সুন্দর জিনিস সেটা হচ্ছে ম্যাগি। আর পাহাড়ে একবার এলে যেরকম মোমো না খেলে থাকা যায় না, সেরকম ম্যাগি না খেলেও থাকা যায় না। ম্যাগির সঙ্গে কিন্তু একটা করে একটা বয়েলড এগ, আর তার সঙ্গে চা বলেছি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর সেই সাথেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করো। তো চলো, সেই সাথে স্টে সেফ, স্টে হেলদি, লাভ অ্যান্ড রেসপেক্ট ইউর পেরেন্টস, অ্যান্ড অন দ্যাট নোট, দিস ইজ হোস্ট সন্তোষ দেব সাইনিং অফ।